তো হ্যালো বন্ধুরা, আজকে অনুষ্ঠান বাড়ির মতো ঝুরি আলু ভাজা তৈরি করব। তো অনুষ্ঠান বাড়ির মতো ঝুরি আলু ভাজা তৈরি করার জন্য আমি কয়েকটা আলু নিয়ে নিয়েছি। এবার আলুগুলোকে খোসা ছাড়িয়ে নিয়েছি। এরপর এই আলুগুলোকে লম্বালম্বি করে আমাকে কেটে নিতে হবে, মানে ঝুরি করে কেটে নিতে হবে। তো তার জন্য আমি এই কাটারটা ব্যবহার করছি। তো এই কাটারটা ব্যবহার করার জন্য ছোট ছোট যে ফুটো রয়েছে, সেই ফুটোগুলো দিয়ে ঝুরি আলু ভাজাটাকে লম্বা লম্বা করে কেটে নিতে হবে। তো আমার এখানে আমি একটা দেখিয়ে দিয়েছি প্রথমে, দেখো যে এইভাবেই ঝুরি করতে হবে। তো একে একে বাকিগুলো করে নেব। তো আমার সম্পূর্ণ বাকিগুলো করা আলুগুলো ঝুরি করা হয়ে গেছে। তো এরপরে এই আলুগুলোকে আমি ধুয়ে নেব। এই জল মানে এই পরিষ্কার, যতক্ষণ না জলটা পরিষ্কার হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই ঝুরি আলু ভাজাগুলোকে আমি ধুয়ে নেব। তো চলো, এখানে আমার ঝুরি আলু ভাজাগুলোকে ধুয়ে নিয়ে আসা হয়ে গেছে এবং দেখো যে পরিষ্কার জল একদম সম্পূর্ণ স্বচ্ছভাবে দেখা যাচ্ছে। তো এইভাবেই নিতে হবে। তো এরপর জল ছাড়িয়ে নিতে হবে। তার জন্য আমি ফুটো ফুটো ঝুড়িটা ব্যবহার করছি। তো একে একে জল ছাড়িয়ে আমি চারিদিকে ছড়িয়ে দেব অল্প অল্প করে, যাতে জলটা ছেড়ে যায় আর একে অপরের সঙ্গে না লেগে যায়। তো দেখো আমার এখানে সম্পূর্ণগুলো ছড়িয়ে জল ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে। এরপর কিছুটা মিনিট, মানে কয়েক মিনিট রোদে শুকিয়ে নিতে হবে, বা তোমরা এমনি নাও নিতে পারো। আমার এখানে রোদে শুকানো হয়ে গেছে। আর গ্যাসে আমি কড়াইতে তেল গরম করতে দিয়েছি। তো আমার এখানে তেল গরম করাও হয়ে গেছে। তো এরপর অল্প অল্প করে প্রথমবার আমি ভেজে নিচ্ছি কিছুটা ঝুরি আলু ভাজা। তো দেখো এখানে অল্প পরিমাণে দিয়েছি, সম্পূর্ণ একসঙ্গে দিলে কিন্তু মানে সেরকমভাবে ঝুরি আলু ভাজাগুলো ভাজা হবে না, নাহলে একে অপরের সঙ্গে লেগে যাবে। তো দেখো এখানে আমি প্রথমবার অল্পই দিয়েছি। তো আমার এখানে ভাজা হয়ে গেছে প্রথমবার। এবার এটাকে আমি তুলে নেব একটা পাত্রের মধ্যে। তো এরপর আমি একে একে পাত্রের মধ্যে তুলে নিয়েছি। এরপরে আস্তে আস্তে সেকেন্ডবারেরটাও আমি দিয়ে দিলাম। এই এরকম করে আস্তে আস্তে সম্পূর্ণ ঝুরি আলু ভাজাগুলোকে তোমার ভেজে নিতে হবে। তো আমার কাছে এখানে ঝুরি আলু ভাজা সম্পূর্ণ ভাজা হয়ে গেছে। ভাজার পরে আমার কাছে এখানে চিড়ে ছিল। তো আমি এবার চিড়েটাকেও ভেজে নিলাম। তো অল্প অল্প করে এখানে চিড়ে দিয়েছি, সম্পূর্ণ একসঙ্গে দিইনি, অল্প অল্প করে ভেজে নিতে হবে। তোমরা অল্প অল্প করে ভেজে নিতে পারো। তো আমার এখানে সব ভাজা হয়ে গেছে। এবার একসঙ্গে মিক্স করব। প্রথমে লবণ দিলাম, আমার কাছে সাধারণ লবণই ছিল, তোমরা বিট লবণ দিতে পারো। এখানে ম্যাগি মশলা দিতে পারো, আমার কাছে ছিল না হাতের সামনে। তা আমি এখানে এমনি বাড়ির যে মশলা হয় এই মশলাটাই দিয়েছি। আর সামান্য পরিমাণে শুকনো লঙ্কার গুঁড়ো আমি এখানে ব্যবহার করেছি। এরপর সম্পূর্ণগুলোকে একসঙ্গে নাড়িয়ে নিতে হবে, মানে মিক্স করে নিতে হবে। তো আমি এখানে মিক্স করে নিচ্ছি। এরপরে আমি একটা পাত্রের মধ্যে তুলে নেব। এবার তোমরা এটাকে মানে বয়মের মধ্যে রেখে সংরক্ষণ করে রাখতে পারো। তো আমি এখানে কিছু দিনের জন্য সংরক্ষণ করে রেখেছিলাম। তো তোমরাও প্রায় ট্রাই করতে পারো।